হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। সবাই ভালো আছেন তো? আশা করি সবাই ভালো আছেন। তো আমি কিছুদিন ব্লগ করিনি, তো আজ আমি মনে হলো একটা ব্লগ করি। তো একটা খুব ইউনিক জিনিস আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। তো আজ আমি 80-90 কিলোমিটার রাস্তা পেরিয়ে আমি যাচ্ছি শলা কচুর খুঁজে। তো জানি না পাবো নাকি। তো আমি ফোনে ফোনে যোগাযোগ করে তবে আমি যাচ্ছি। তো আমি শলা কচুর ব্যবসা করি, তো সেই ব্যবসাটি 2 মাস বন্ধ ছিল। তো শলা কচু তখন ছোট ছিল বলে আমার ব্যবসাটা বন্ধ ছিল। তো এখন ফোন করে জানতে পারলাম যে ব্যবসাটা চালু করা দরকার, মালগুলো বড় হয়ে গেছে শলা কচুগুলো। তো আগে অন্য জায়গা থেকে নিতাম, তো সেখানে এখন পাওয়া যাচ্ছে না। তো আবার অন্য জায়গায় যোগাযোগ করে চলে আসলাম। তো দেখুন বন্ধুরা, অনেকটা দূর পেরিয়ে এসেছি। তো এই হলো, ফাইনালি পৌঁছে গেছি। তো এই হলো শলা কচুর গাছ। তো এই রকম বিঘার পর বিঘা এইরকম পুকুর, এইরকম বড় বড় পুকুরে এইরকম শলা কচুর চাষ হয়েছে। তো যারা যারা নিরামিষভোজী, তো তাদের জন্য এই শলা কচুটা তো একদমই অতি প্রিয়। তো আমাদেরও অতি প্রিয়, আমরাও প্রচুরই খাই। তো আমি আর আমাদের প্রভু মিলে চলে গেলাম। তো এখানে আমার এসে খুবই ভালো লাগছে, জায়গাটাও খুব সুন্দর। তো আমি খুব এনজয় করলাম। তো দেখুন বন্ধুরা, শলা কচুগুলো এইবারে তুললো দাদাভাই, ওখানের দাদাভাই যে ছিল। তো দাদাভাই বৌদিভাই মিলে ওই যে শলা কচুগুলো তুলে দিল। তো এতে বন্ধুরা প্রচুরই কষ্ট আছে। তো কষ্ট না করলে কি আর কিছু হয়? আমাদের সবাইকে জীবনে বাঁচতে গেলে কষ্ট করতে হবে। তো দেখুন কীরকম অবস্থায় তুলেছিল। তো একদম এগুলো ছাড়িয়ে পরিষ্কার করে আমাকে দেবে। তো আমি এবারে নিজেই আসলাম দেখে নেওয়ার জন্য। তো এরপর থেকে বাসেই চলে আসবে আমাদের বাড়িতে। তো এটাই আমি যোগাযোগ করতে আসছিলাম। তো দেখুন বন্ধুরা, শলা কচুগুলো কত বড় বড় আর মোটা আর একদম হয়েছে। তো আপনাদেরও যদি শলা কচু খেতে ইচ্ছা করে, আমি দেখাবো আপনাদের, আরও একটি ভিডিও করব, পরের ভিডিওতে দেখাবো যে শলা কচুটা কীভাবে কাটিং করে, কিভাবে রান্না করে। তো সবই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনাদের যাদের যাদের শলা কচু খেতে ইচ্ছা করবে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। আর কার কার শলা কচু খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে। তো বন্ধুরা, আমরা এত দূর গিয়ে আবার ঘুরে আসতে সন্ধে হয়ে গেছিলো। তো 80-90 কিলোমিটার রাস্তাটা তো আর কম নয়। তো এই দেখুন, এবার আমি হলদিয়া নদী পেরোচ্ছি। হলদিয়া নদী পেরিয়ে এবারে আমাদের বাড়ি হলদিয়া। তো আমি চলে গেছিলাম পটাশপুর লাইনে ওইদিকে। তো হলদিয়ায় চলে আসলাম, সন্ধে হয়ে এসছে, আমি বাড়ি যাচ্ছি। তো বন্ধুরা, কার কার শলা কচু প্রিয়? আমার তো খুবই প্রিয়। আপনাদের কার কার ভালো লাগে আর জায়গাটা কীরকম লাগলো আপনাদের সঙ্গে সবই তো কিছু শেয়ার করলাম। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো করে দিবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই ভালো থাকবেন। হরি বল।